ওই হারিন্নাকে ধরে আনা হোক, ঠিক না বেঠে? প্রত্যেকটি বাড়ির জন্য তোকে দুনিয়াতেও বেজ্জতি হতে হবে, আখিরাতেও হতে হবে। সেদিন সে কেঁদে কেঁদে বলছিল, আল্লাহ আমি আর কিছুর বিচার চাই না, আমার যে সতর নষ্ট করেছে আপনি এর বিচার করবেন। বিচার হয়েছে তো? হয়েছে তো? আরেকজন বিচারপতি কি নাম জানেন? আরে মানুষের সবই তো বলছে। হ্যাঁ, কোথায় শুয়েছিল? কিসের উপর? আমাদের জওয়ানরা ধরেছে, আমাদের বর্ডার গার্ড জওয়ানরা ধরেছে, ধরে কি জিজ্ঞেস করেছে, তুই কে রে? আমি বিচারপতি শামসুদ্দিন মানিক। তুই মানিক কে? কালা মানিক কে? আমরা কারো অপমান জানি না, কিন্তু যারা কোরআনের অপমান করে তাদেরকে অপমানিত করবেন কে? আল্লাহ। রক্ত দিয়েছে আমার ভাই, খুনে যুদের রক্ষা নাই। যশোরে ওনাদের আমলে একটা প্রোগ্রামও আমাকে করতে দেয়া হয়নি। লাস্ট এসেছি এখানে আপনাদের কয়বাড়িয়া, সাতবাড়িয়া। কোনো মতে স্টেজে মনোজাতে একটু ঘোরাই দিয়েছে, তাও পুলিশ পাহারা। কোথায় সে কুত্তা এসপি? তুই কোথায়? পথে ফোন করে আমাকে ফিরিয়ে দিচ্ছিস, তুই কোথায় এখন? আমি বলেছিলাম কি হয়েছে প্রোগ্রামের? সাগর দাঁড়িয়ে বলছে, স্যার উপর থেকে নিষেধ আছে। হ্যালো, উপর থেকে কে নিষেধ করেছে? নাম দাও। কয়ে স্যার ওখানে একটা বড় মেলা হয়, জুয়া হয়, জুয়ার কবর হবে আজকে, ঠিক না ঠিক? জুয়ার কবর দিতে হবে এখানে। কোন জুয়ার আড্ডা চলবে না এই মাঠে। এই মাঠে কোরআনের তাফসীরের মাহফিল হবে। আমি বলেছিলাম, এসপি সাহেব নোট লেখেন, আপনারা যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছেন। কয় স্যার আমি বাধা দেইনি। আপনি হোতা, আপনি হোতা, আপনি পুলিশ কন্ট্রোল করছেন, আমার পুলিশের কোনো দোষ নাই, এদেরকে আপনারাই ঘুরিয়েছেন, ঠিক না ঠিক? এখন আপনাদের সেই কি আঙ্কেল জানি একজন, কি আঙ্কেল? মুসা আলাইহিস সালামের বড় ভাইয়ের নাম কি? কত বড় অসভ্য আপনি চিন্তা করেন। একজন নবীর নাম নিয়ে কত বড় অসভ্যতা সে করেছে। একজন আলেমকে উলঙ্গ করে পিটিয়েছে এই বিয়াদব। সেই আলেমকে হুজুর দাওয়াত দিয়েছেন। আমার অত্যন্ত আদরের, কি নাম জানি ওর, সবাই চেনে, রফিকুল ইসলাম মাদানী। চেহারাটা শিশুর মতো, কিন্তু গর্জন হলো সিংহের মতো। বলছে যে এই কসুর প্রেসিডেন্ট কোরআন মানে না, ওই প্রেসিডেন্ট আমি মানি না। যেই কসুর প্রধানমন্ত্রী ইসলাম মানে না, ওই প্রধানমন্ত্রী আমি মানি না। বহু পুলিশ লাঠি মেরে তাকে চকির তলে ঢুকিয়ে ফেলেছে। তোদের পা গুলো অবশ হয়ে যাবে এখন।